আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। একটু কাইন্ডলি জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট চ্যাট বক্সে লিখে জানালেই হবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং আমি স্ক্রিন শেয়ার করব। দেন শেয়ার করার পর আশা করি দেখতে পাবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি। আজকে 3টা প্ল্যাটফর্মে একসাথে ক্লাসটা হচ্ছে। একটা হচ্ছে ফেসবুক লাইভ, দেন গুগল মিট এবং জুম। যে যেখানে আছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের কনফার্মেশনের অপেক্ষায় আছি। ওকে, একটু কনফার্মেশন চাচ্ছি শুনতে পাচ্ছেন কিনা। চ্যাট বক্সে লিখলেই হবে। ওকে, এখনও আমি আসলে শিওর হতে পারছি না আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা। অনেকে তো আছেন দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কনফার্ম। আচ্ছা, গুগল মিটে একজন কনফার্ম করেছেন, এসকে মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। জুমে যারা আছেন, জুম থেকে একটু কনফার্মেশন চাচ্ছি। জুমে যারা আছেন আপনাদের কাছ থেকে একটু কনফার্মেশন চাচ্ছি। দেখেন চ্যাট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে বলতে হবে চ্যাট বক্স। চ্যাট বক্স যারা জুমে আছেন দেখেন চ্যাট নামে একটা অপশন আছে এখানে, যে মুফাসসাল মোল্লা উনি অনেক আগেই দিয়েছিলেন। আচ্ছা, আপনারা গুগল মিটে শুনতে পাচ্ছেন, ঠিক আছে, বাট জুমে যারা আছেন তাদের কোনো কনফার্মেশন পাচ্ছি না। হয়তো ওনারা এই বিষয়টা বুঝতে পারছেন না, মেবি এখন শিওর হতে পারছি না, এই জন্য যে গুগল মিটে। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সে মেসেজ করি। ওকে, নূর আলম বলেছেন শুনতে পাচ্ছেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সব জায়গা থেকে কনফার্মেশন দেওয়ার জন্য, এবং ফেসবুক লাইভে যারা আছেন লাইভটা শেয়ার করতে পারেন। ওকে, আজকে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্রিমিয়াম বেচের একটি ডেমো ক্লাস। অর্থাৎ এই ক্লাসটা কেমন হয় বা কোর্সের ধরন কেমন, কী কী শেখানো হয়, এবং এই কাজগুলো শিখলে আপনি কি করতে পারবেন, মার্কেট প্লেস থেকে কেমন আয় করা যায়, বা আমরা কীরকম সাপোর্ট দিব, এই বিষয় সম্পর্কে আমি অবগত করব, এবং কেন এটা প্রিমিয়াম বেচ সে বিষয়টাও বোঝানোর চেষ্টা করব। আর আমাদের এই কোর্সের মূল ক্লাস শুরু হবে 14 তারিখ থেকে। 14 তারিখে আজকে জাস্ট এটা ফ্রি ক্লাস, যেটা যারা হচ্ছে এই বেচ সম্পর্কে জানেন না বা অনেক ধরনের প্রশ্ন আছে তাদের নিয়ে আমরা এই সেশনটা আলোচনা করছি। আচ্ছা, যারা মাইক অন করা আছে কষ্ট করে একটু মাইকটা অফ করে দেবেন প্লিজ। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। ওকে, দাঁড়ান, আমি অফ করে দিচ্ছি। ওকে, সব ঠিকঠাক। সো এই কোর্সে আমরা দুইটা সফটওয়্যার শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং বেশিরভাগ কাজগুলো হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা এই কোর্সটিতে মূলত ব্র্যান্ডিং যে ডিজাইনগুলো, ব্র্যান্ডিং ডিজাইন অনেকে হয়তো বোঝেন না। এক কথায় ব্র্যান্ডিং ডিজাইন বলতে একটা কোম্পানির ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে যে ধরনের ডিজাইন আইটেমগুলো হয় সবগুলোকে বলা হয়। যেমন লোগো থেকে শুরু করে কোম্পানির ব্যানার, ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড, আইডি কার্ড, ব্রোশুর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন, জার্সি ডিজাইন, এই সব বিষয়গুলো এই কোর্সে ইনক্লুডেড। এবং এই এক একটা বিষয়ের উপর একাধিক ক্লাস করানো হবে, যেন করে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারেন, এবং তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আমরা আলাদা করেও সাপোর্ট করব। এই কোর্সের বিশেষত্ব হচ্ছে যে আলাদা করে সাপোর্ট নেওয়া। ধরেন এই কোর্সে 20 জন স্টুডেন্ট আমরা নেই, যদি কখনো 20 জন স্টুডেন্ট হয়ে যায় আমরা নতুন করে আর স্টুডেন্ট নেই না, বা যদি 20 জনের কম হয়, 10 জন হয়, সেই ক্ষেত্রে আমরা এই কোর্সটি শুরু করে দিই। মানে অল্প স্টুডেন্ট নিয়ে আমরা এটাকে একটা প্রিমিয়াম সাপোর্ট দিই, যেন সবাই সঠিক সময় সাপোর্টটা পায়। ধরেন এক্সাম্পল, আপনি এই কোর্সের স্টুডেন্ট, এখন আপনি ক্লাসে আমি একটা জিনিস দেখালাম সেটা আপনি বুঝতেছেন না, আপনি ভিডিওটা দেখতেছেন, ক্লাসের ভিডিওটা আপনার কাছে আছে, ক্লাসের ভিডিও কিন্তু আমাদের ক্লাসের সাথে সাথে দিয়ে দিচ্ছি, ক্লাসের পরপরই পেয়ে যাবেন প্রাইভেট গ্রুপে। এখন ভিডিও দেখেও আপনি মানে মিলাতে পারছেন, আটকা যাচ্ছেন বারবার। তো যখনই আমাদেরকে এটা শেয়ার করবেন, যখনই এটা আমাদেরকে জানাবেন, মানে আমাকে জানাবেন, বিশেষ করে আমার ইনবক্সে যে কোনো সময় মেসেজ করতে পারবেন, যখন আমাকে জানাবেন তখন আমি আপনাকে
এরকম জুমে অথবা গুগল মিটে বা এনিডেক্সে, যেভাবে আপনার জন্য সুবিধা, আপনাকে 1-to-1 কনসালটেন্সিং করে আপনার স্ক্রিন শেয়ার করবে বা আমার স্ক্রিন শেয়ার করে এই প্রবলেমটাকে সলভ করে দেওয়া হবে। এটাই হচ্ছে এই কোর্সের মূল বিশেষত্ব একটা বিষয়, যেটা অনেকে মনে করে যে অফলাইন কোর্সে সবচেয়ে ভালো, অফলাইন কোর্সে হাতে ধরে ধরে শিখাই দেবে। দেখেন, অফলাইন কোর্সে অনেক বেশি স্টুডেন্ট থাকে, আসা যাওয়া একটা সময় নষ্ট হয়, আর অনলাইন কোর্সে আসা যাওয়ার সময় নষ্ট হয় না। আর অফলাইন কোর্সে আপনি একটা প্রবলেম যখন পড়বেন, তখন ক্লাসে বুঝে গেলেন, কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিস করার সময় আপনি প্রবলেম ফেস করতেছেন, তখন কি করতে হবে? তখন কি ওই সময় আপনি সাপোর্ট পাবেন? পাবেন না। অর্থাৎ আপনি পরবর্তী, অর্থাৎ আরও 2 দিন পরে যখন ক্লাস হবে সেদিন আসবেন, সেদিন ক্লাসে বলবেন, তারপরে সলিউশন পাবেন। লং প্রসেস। কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, এখন ডিজিটাল যুগে সেই লং প্রসেসে কেউ থাকে, তাহলে তাদের জন্য এটা হচ্ছে যে মানে পজিটিভ ব্যাপার না। অনেকে মনে করে আমি কম বুঝি, আমার মনে হয় অফলাইনে ধরে ধরে শিখাইলে আমি ভালো পারবো। এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে হচ্ছে যে অনলাইন সবচেয়ে বেস্ট। আর যদি আপনি অনলাইনে শিখতে না পারেন তাহলে কোনোভাবে হবে না, কারণ ফ্রিল্যান্সিংটা অনলাইনে হয়। আপনি একটা আমেরিকান ক্লায়েন্টকে কাজ করে দিবেন, আমেরিকা গিয়ে জমা দিয়ে আসবেন, বা আমেরিকা থেকে ক্লায়েন্টে এসে আপনার বাসায় এসে কাজটা দিয়ে যাবে বুঝিয়ে? নো, সে অনলাইনে আপনার কাজটা বুঝিয়ে দিবে, আপনি অনলাইনে কাজটা তাকে বুঝিয়ে দিবেন, তাই না? নাকি আর বাইরে আছে, নাকি সরাসরি দেওয়ার কোনো ওয়ে আছে? আমেরিকা অস্ট্রেলিয়া গিয়ে সরাসরি দিতে পারবো আমরা? উত্তর দিবেন কাইন্ডলি আপনারা। তো যদি দিতে না পারে তাহলে মানে এখানে আপনি অনলাইনমুখী হচ্ছেন, বাস্তবমুখী। অর্থাৎ আপনি অনলাইন যেহেতু ফ্রিল্যান্সিংটা করবেন, আপনি বাস্তবমুখী প্র্যাকটিস এখনই হচ্ছেন। এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনলাইনমুখী হয়ে গেলে আপনি ভবিষ্যতে খুব ইজিলি এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবেন। তারপরে অফলাইন আর অফলাইন কোর্সের মধ্যে আরেকটা মূল পার্থক্য আমি বলি। অফলাইন কোর্সে আপনার প্রচুর সময় নষ্ট, যাতায়াত ভাড়া, আসা যাওয়ার সময়, যেটা সবার হয় না। একজন মানুষ অফিসে জব করে, সেই অফিস করে আবার একটা প্রতিষ্ঠানে গিয়ে অনলাইন সরাসরি ক্লাস করে আবার আসবে, সেই সময়টুকু তার আর হয় না। আর সেটা কিন্তু অনলাইনে হচ্ছে, অফলাইনের চেয়ে। অর্থাৎ অনলাইনে আপনি বাসায় বসে, অফিসে বসে, রাস্তায় বসে কেমন সময় ক্লাস করতে পারছেন। এবং অফলাইনে যে ক্লাস হয় সেটা রেকর্ডিং যে ভিডিওটা, সেখানে অনেক নয়েজ চলে আসে। আর অনলাইন কিন্তু আমাদের মূল বিষয়টা আপনি সাউন্ড ক্লিয়ার শুনতে, সবাই আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? কোনো নয়েজ শোনা যাচ্ছে বা কোনো বাজিং হচ্ছে যেটা আপনাকে খুব বিরক্ত করতেছে? কিন্তু অফলাইনে কিন্তু দেখেন একসাথে ক্লাসমেটে 10-20 জন থাকবে, সবাই কথাবার্তা বলবে, হই হুল্লো করবে, ওই কথাগুলো সহ কিন্তু রেকর্ড হবে। এবং এটা যখন আপনি শুনতে যাবেন দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারছেন না, কিন্তু অনলাইনে এই সাউন্ড কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেস্ট আউটপুট পাবেন। ওকে, সর্বোপরি মানে চাইলে আপনি যে কোনোভাবে শিখতে পারবেন, তবে সহজ এবং বর্তমান যুগের সাথে তাল মেলাতে গেলে অনলাইন হচ্ছে বেস্ট। এবং আমরা বিগত 8 বছর ধরে অনলাইনে শিখাচ্ছি। ওকে, আমরা কী ধরনের কাজগুলো শেখাবো? আমি আমার পোর্টফোলিও দেখাচ্ছি। এটা হচ্ছে পোর্টফোলিও। অর্থাৎ আপনি যখন ইন্টারন্যাশনাল ডিমান্ডে কাজ করবেন, তখন আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। এবং এই পোর্টফোলিও নিয়ে আমাদের প্রায় 8-10টা ক্লাস থাকবে। এই পোর্টফোলিওর উপর বেস করে আমরা এই কোর্সে এরকমভাবে গুরুত্ব দিয়েছি। অর্থাৎ 8-10টা ক্লাস থাকবে শুধু এই পোর্টফোলিওটা কীভাবে সাজানো যায়, মানে প্রত্যেকটা বিষয়, পোর্টফোলিও কাভার ইমেজ, পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলা, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করা, প্রটেক্ট করবেন, ইউজার নেম সেট করা, প্রজেক্ট আপলোড করা। প্রজেক্ট আপলোড করার ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম আছে। প্রজেক্ট আপলোড করার পর এখানে দেখেন প্রত্যেকটা প্রজেক্টে আমাদের কিছু তথ্য, কিছু কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, যেমন আমি একটা প্রজেক্ট ওপেন করলাম, এখানে দেখেন, এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, ড্রিবল সব কিছু লিঙ্ক আপ করা। এখানে ক্লিক করবো, সরাসরি আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার সাথে একাধিক মাধ্যমে ক্লায়েন্ট কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। কোনোভাবে আপনার এই কাজটা ক্লায়েন্ট দেখেছে, আপনার সাথে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করতে চায়, আমি কিন্তু এখানে আমার সকল তথ্য, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সকল তথ্য দিয়ে রাখছি। সে যে কোনো মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো এই বিষয়গুলো কীভাবে এরকম করে সেট করতে হয় সেগুলো নিয়েও গাইড করা। টোটালি একটা পোর্টফোলিও স্ট্রংলি ডেভেলপ করার ক্ষেত্রে যা যা করা দরকার সবই গাইডলাইন পাবেন। এবং একটা স্ট্রং পোর্টফোলিও কিন্তু আপনাকে কাজ এনে দিবে। পোর্টফোলিও ছাড়া কিন্তু কোনো ভ্যালু নেই। ধর আপনি মুখে মুখে বলেন, আমি মুখে মুখে বলতেছি যে আমি অনেক কাজ পারি, আপনি আমাকে দিয়ে একটা ব্যানার বানাতে চাচ্ছেন। আমি মুখে মুখে বললাম আমি অনেক ব্যানার বানাতে পারি, কিন্তু আপনি তো প্র্যাকটিক্যালি দেখতে চাইবেন যে আমি দেখি তো আপনি 2-একটা ডিজাইন করেছেন, আমি দেখতে চাই। অথবা আপনি বলবেন আমার ডিজাইনটা একটু করে দেখান তো ডেমো।
অর্থাৎ বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের কি বলে জানেন নতুন হিসাবে, বলে যে আমায় একটা ডিজাইন বানাবো, আমি একটা ব্যানার বানাবো বা আমি একটা লোগো বানাবো, আপনি কি আমার একটা লোগো বানিয়ে আমাকে ডেমো দেখাবেন। এগুলো হচ্ছে টোটালি আপনাকে দিয়ে খাটানো, বুঝতে পারছেন। অর্থাৎ আপনাকে খাটাবে, অর্থাৎ এই ধরনের অনেক মানুষ আছে, বাংলাদেশি আছে, বাইরের দেশেও আছে। আপনি কিছুটা বানায় দিলেন, ওইটাই সে ব্যবহার করা শুরু করবে, বলবে ভালো হয় নাই, সময় নাই, এটা সেটা বলে আপনাকে আর কোনো পেমেন্ট দিবে না। বাট আমরা এটা করি না, আমরা বলি যে নো, আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। এবং আপনি যদি আমাদের কোনো কাজ দেখতে চান, আমাদের পোর্টফোলিও আছে, এই যে আমি এই লিঙ্কটা দিয়ে দিই। আমি যখন এই লিঙ্কটা দিয়ে দিই, আমার পোর্টফোলিও যখন সে দেখে, সে অরিজিনালি আসলে যে সে ডলার বা টাকা দিয়ে কাজ করাতে চায়, মানে ফ্যাক না, সে সঠিক, অর্থাৎ সঠিক উপায়ে কাজটা করাতে চায়, তাহলে যখন এই কাজগুলো দেখবে তখন সে বলবে ওকে কাজ তো ভালো, ওকে আমি কাজ করাবো আপনাকে দিয়ে, ওকে আমি 50% পে করে দিচ্ছি। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা এজেন্সি চালাই, আমাদের স্টুডেন্টদের মাধ্যমে একটা এজেন্সি চালাই। সেই এজেন্সি যে কাজগুলো করি, আমরা 50% অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না, যত রিলেটিভ হোক, যেমনই হোক, যেই হোক না কেন, 50% অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না, তাহলে কাজের গুরুত্ব থাকে, না হলে কাজের কোনো গুরুত্ব থাকে না। আবার এমনটা হয় না অনেক সময়, ধরেন যে ক্লায়েন্টের কাজ করতে করতে, মানে একটা কাজ করেছেন, পেমেন্ট অ্যাডভান্স 50% করেছে, ফুল পেমেন্ট দিয়ে দিয়েছে, পরে আরেকটা কাজ করাবে, তখন আমরা কি করি, ঠিক আছে না আরেকটা কাজ করি, পরে পেমেন্ট নিব না। তো এরকম একটা রিসেন্ট একটা ঘটনা আমি বলি, ওনাদের জন্য 2টা ব্যানার বানিয়েছি আমরা। তো আমি 50% পেমেন্টের কথা বলার পর উনি বলছে যে এখন তো অনেক রাত, মানে আমি সকালে দিচ্ছি, মানে এটা বাংলাদেশে আমাদের এজেন্সির কাজ। তখন আমরা বললাম ঠিক আছে ওকে, যেহেতু বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজটা করে দিয়েছি। করা দেওয়ার পর এখন সে কোনো ফিডব্যাক দেয় না, এবং হঠাৎ করে ফিডব্যাক দিয়ে বলে যে কাজটা আমার পছন্দ হয়নি, আমি অন্য এক জায়গা থেকে করিয়ে নিয়েছি। অথচ সে যদি 50% পেমেন্ট নিয়ে আর তারপরে আমরা কাজটা করতাম, তাহলে কিন্তু সে আমাদের কাছে ধরা থাকতো, তাহলে এটা করতে পারতো না, তাই না। এই হচ্ছে বিষয়, এগুলো একটা এক্সপিরিয়েন্স। যদি ভবিষ্যতে যখন কাজ করবেন এই বিষয়গুলো মেনটেন করবেন, কখনোই আগে থেকে কাজ করে দেবেন না। আপনি যেখানে কাজ করেন না কেন, অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে, আপনি বাংলাদেশের প্ল্যাটফর্মে কাজ করেন বা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে, ফাইবার, ফ্রিল্যান্সার, শাটারস্টক, বা আপনাকে টেলিগ্রামে নক করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, যে কোনো মাধ্যমে নক করুক না কেন, বিদেশি হোক বাংলাদেশি হোক, ওইভাবে কাজ করাবেন না। ওইভাবে কাজ করলে ভ্যালু থাকে না, ভ্যালু থাকে না। এবং হয় আপনি ফ্রিতেই করে দেবেন, না হলে 50% অ্যাডভান্স নিয়ে কাজ করবেন, এই 2টা শর্তে কাজ করবেন। হয় তাকে সম্পূর্ণ ফ্রিতে করে দেন, কোনো আর এক্সপেকটেশন নাই, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে না, আমি এক্সপেকটেশন আছে, আমি 50% পে অ্যাডভান্স নিয়েই তারপর কাজটা করব। যাই হোক, তো এই যে কাজগুলো, এই কাজগুলো দেখে কিন্তু আমার সাথে চুক্তিবদ্ধ হয়, ওকে আপনাদের কাজ ভালো, আমি কাজ করাবো। কাজ পছন্দ না হলে কিন্তু আমাদেরকে দিয়ে কাজ করাতো না। তো এই জন্য পোর্টফোলিও অনেক ভাইটাল রোল প্লে করে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে। আপনি যে কোনো জিনিস, আপনি দোকানে যান, আপনি ফল কিনবেন, ফল কি চোখ বন্ধ করে কিনবেন? অবশ্যই দেখে কিনবেন। আপনি একটা ফার্নিচার বানাবেন, অবশ্যই ওই ধরনের ফার্নিচার বানিয়েছে এরকম একটা জিনিস দেখবেন, দেখার পর ওদের ফিনিশিং কোয়ালিটি কেমন, এগুলো দেখার পর কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন, তাই না? তো প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ একটা স্ট্রং পোর্টফোলিও আপনার কাজ এনে দেবে। কিন্তু অনেক মানুষ আমি দেখেছি যে বলে যে আমি কাজ পারি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারি না, কাজ পারি। কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় পোর্টফোলিও আছে, অনেকে পোর্টফোলিও চিনে না, আবার অনেকে পোর্টফোলিও লিঙ্ক দেয়, ফেসবুকের লিঙ্ক, আবার অনেকে বলে যে আমার পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে নেই, আবার অনেকে পোর্টফোলিও লিঙ্ক দেয় এবং কাজের কোয়ালিটি এবং একদমই যাতা। তো আমার একটাই কথা যে পোর্টফোলিও ছাড়া কাজ পাবেন না, ভালো পোর্টফোলিও ছাড়া। যেমন এটা আমাদের স্টুডেন্ট, সে শিখতেছে, যখন একটা কাভার বানিয়ে, সুন্দর একটা কাভার বানিয়েছে, একটা কাজ মাত্র সেট করেছে, সে মাত্র তার কোর্সটা শেষ হয়েছে এবং সে একটা করে কাজ শুরু করছে, এবং কোর্স শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সে আবার একটা কন্টেস্টে উইনও হয়ে গেছে। তো এভাবে, অর্থাৎ কাজগুলোর ক্ষেত্রে আপনাকে ডেডিকেটেড হতে হবে। আমরা যে কাজগুলো করি, আমার পোর্টফোলিও দেখতেই পেলেন যে আমি যে কাজগুলো করি, মূলত আমার 8-10 বছরের যে কেরিয়ার, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো বানিয়েছি, ব্যানার বানিয়েছি, এবং বিভিন্ন রকমের কোম্পানির প্রোফাইল বানিয়েছি, ফ্লায়ার, ব্রোশিওর বানিয়েছি। এই প্রজেক্টগুলো এবং টি শার্ট, জার্সি, এই সব আইটেমগুলো নিয়ে, এই
কোর্সটি সাজানো। এবং আমরা 3টা মার্কেট প্লেস রাখবো এই কোর্সে, ফাইবার, ফ্রিল্যান্সার, শাটারস্টক, 3টা মার্কেট প্লেস। এবং সাথে আউট অফ মার্কেট প্লেস, অর্থাৎ মার্কেট প্লেসের বাহির থেকে, অনেকে দেখবেন যে মার্কেট প্লেসের বাইরে কাজ পায়, মানে আমি কোনো মার্কেট প্লেসে কাজ করি না, আউট অফ মার্কেট প্লেসে কাজ করি, মানে আউট অফ মার্কেট প্লেসের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে আমরা পেওনিয়ারের মাধ্যমে বা ওয়েস্টার্ন মানি ট্রান্সফারের মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করি। তো সেটাও আমরা এখানে আলোচনা করি, কিন্তু সব কিছুর মূল একটাই, ভালো পোর্টফোলিও এবং সঠিক গাইডলাইনে থাকা। তাহলে একটা ওভারঅল সিনারি পাইলেন যে কোর্সটা কী ধরনের আইটেম শেখানো হতে পারে, পোর্টফোলিও কেমন, পোর্টফোলিও গুরুত্ব কী, এই বিষয়গুলো বুঝতে পারছেন। তারপর আমি এই কোর্সের মার্কেট প্লেসের ডিমান্ডগুলো আলোচনা করব এবং সফটওয়্যারে কিছু ফাংশনালিটি দেখানোর চেষ্টা করব। একটু রিপ্লাই দেবেন, রিপ্লাই না দিলে এই ক্লাস নিয়ে কোনো মজা পাবো না, এনার্জি পাবো না। রিপ্লাই যদি না দেন ক্লাস নিয়ে কোনো মজা পাবো না। আমি 2 দিন আগে একজনের ক্লাস নিয়েছি, একটা ছেলে একটা ক্লাস নিয়েছি, সে ক্লাস 10-এ পড়ে মনে হয়, 9-10-এ পড়ে। মানে আমি জাস্ট ভাবছি 10 মিনিটে তার একটা ক্লাস নিব ওভারভিউ, ঠিক আছে, কিন্তু আমি 1 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। কেন জানেন? শুধুমাত্র তার ভিতরে প্রচুর এনার্জেটিক পেয়েছি, প্রচুর এনার্জি, প্রতিটা কথা রেসপন্স করে, বুঝতে পারলে বলে বুঝতে পারছি, বুঝতে না পারলে বলে বুঝি নাই, মানে একদম স্ট্রেট কাট, যেটা আমি পছন্দ করি। তো এই দেখেন, আপনারা অনেক মানুষ আসছেন আজকে লাইভে, কিন্তু এখন পর্যন্ত কারো কাছে উত্তর পেলাম না যে ঠিক আছে এই কথাগুলো বুঝতে পারছি বা পারি নাই। এই জিনিসটা হচ্ছে কি, এটা কিন্তু একটা গুণ, মানে আপনার সফলতা, এটাও কিন্তু সফলতার পিছনে একটা ভালো গুণ, জানেন, আপনাকে রেসপন্সিভ হওয়া। বুঝতে পারলে আপনি যে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, সাপোজ আমি একটা রেসপন্সিভ কেন ইম্পর্টেন্ট, একটা ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় আই ওয়ান্ট টু মেক এ লোগো ডিজাইন, আমি আপনাকে দিয়ে লোগো বানাতে চাই, আপনি কি যে আজকে যে প্রশ্নটা করেছি আমি, এরকম করে চুপচাপ বসে থাকবেন নাকি কোনোটা উত্তর দিবেন? বলেন তো দেখি। যারা কোনো রেসপন্স করেন নাই তাদেরকে সেই প্রশ্নটা আমি রেখেছি। আমার কথা মাইন্ড করে আবার অনেকে লিভ নিয়েন না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারণ এই কথাগুলো আপনি যাই করবেন আপনার লাইফের এগুলো কাজে লাগবে। আপনি মানে মনে করেন, যদি মনে করেন আমি যদি আপনাকে বলো ওয়াও দারুণ, আপনি সব সুন্দর সুন্দর কথা বলেছেন, মানে আপনাদেরকে ফাও যদি আমি ফুলাই ফেলি, এটা আপনাদের জন্য ভবিষ্যতের কেরিয়ারের জন্য ভালো না। হ্যাঁ, সঠিক, এই জন্য মানে দেখবেন যে কঠিন কথা সবাই নিতে পারে না, যারা নিতে পারে তাদের লাইফ অন্যরকম হয়ে যায়। অনেকে কঠিন কথা অনেকের ইগুতে বাজে, গায়ে লাগে, সো তাদের জন্য কিন্তু এইসব কেরিয়ার হয় না সত্যিকারের অর্থে। আপনার ভুলটা যদি কেউ ধরায় দেয়, সেই হচ্ছে আপনার প্রকৃত ভালো চায়, যে আপনাকে ভুল ধরায় না, যে আপনাকে মানে মানে শুধু ফুলায় রাখে, সবসময় ফুলায় রাখে, মানে আপনি তার প্রতি খুব সন্তুষ্ট থাকেন। এটা হচ্ছে আপনার, সে কখনো আপনার ভবিষ্যতের জন্য সে ভালো কিছু করছে না, এটা আপনাকে খেয়ে ফেলছে। যাই হোক, উত্তর দিলেন না, তাও 2 জন দিয়েছেন, আইরিন, পারভিন এবং অপু। আপনাদের থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, এবার আমরা এটার মার্কেট প্লেস নিয়ে কথা বলতে চাই। অর্থাৎ আমরা যে কাজগুলো শিখবো, যে বললাম লোগো, ব্যানার, ফ্লায়ার, বিজনেস কার্ড, রিকার্ড, এই যে কাজগুলো শিখবো, এই কাজগুলো মার্কেট প্লেসে আসলে শিখলেন। মার্কেট প্লেসে কাজটা করেন, মার্কেট প্লেসে কাজগুলো থেকে কীভাবে আয় করা যেতে পারে, তাই না? সো দেখেন, ফাইবার একটা মার্কেট প্লেস, ফাইবার, এবং এই মার্কেট প্লেসে $5 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের আপনি কাজ করতে পারবেন। এবং এই যে এইখানে ধরেন যে ক্লায়েন্টরা এখানে একটা অ্যাকাউন্ট খোলে, যেমন আমরাও এখানে অ্যাকাউন্ট খুলবো, ক্লায়েন্টও একটা অ্যাকাউন্ট খোলে। দেন ক্লায়েন্ট ধরেন যে কাজ লাগবে, সে সার্চ করবে লোগো ডিজাইন, এরকম করে সার্চ করার পর আপনার প্রোফাইল, আমার প্রোফাইল এবং অসংখ্য প্রোফাইল দেখায়, ঠিক আছে? তখন ক্লায়েন্ট যার কাজটা ভালো লাগে, যার কাজটা প্রেজেন্টেবল মনে হয়, হ্যাঁ, যার কাজটা প্রেজেন্টেবল মনে হয়, তখন তার কাজটা সে করে। যেমন এখানে এই IGLO ইগলু, হ্যাঁ, ইগলু বিচ, এখানে তার এই ইগলু বিচ এই জিনিসটা ভালো লাগছে দেখতে, এখন সে এখানে ক্লিক করে দেখলো যে তার বাকি কাজগুলো কেমন। দেখেন, সে 3টা কাজ রানিংয়ে আছে, 3টা কাজ, প্রত্যেকটা কাজের মিনিমাম প্রাইস $15, স্ট্যান্ডার্ড প্রাইস 25, প্রিমিয়াম, এগুলো প্যাকেজ।
ওই থাকে না যে দেখেন পোলাও চালে দেখবেন যে একটার দাম কম 10 টাকা বেশি, কোনটা 20 টাকা বেশি থাকে না, এরকম। ঠিক এগুলো প্যাকেজের ভেরিয়েশন আছে, এগুলো কোর্স ডিটেলসে আপনারা আরও বেশি পাবেন যখন আমরা গিগ বানাবো। গিকগুলো কিসের উপর ভিত্তিতে বানাবো তখন এই বিষয়গুলো আরও বলে দেবো, এরকম প্যাকেজ থাকে। সো দেখেন এখানে 3টা কাজ করছে, তার মানে 3টা কাজ সে কয়দিন সময়, একদিন সময় নিচ্ছে। $15 করে যদি একদম সর্বনিম্ন রেটটা ধরি, একদম প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড না ধরি, 3 15 $45 জাস্ট একদিনে ইনকাম করছে। একদিনে $45 ইনকাম করছে। এখানে চার্জ কেটে তার টিকবে $36, তার মানে প্রায় 4000 টাকার মতো। এখন তো 120-22 করে ডলার রেট, তো প্রায় 4000 টাকার মতো কিন্তু একদিনে ইনকাম হচ্ছে। এই দেখেন সে কী কী কাজ করে, এই ধরনের লোগো বানায় দিচ্ছে, এই যে ধরনের লোগোগুলো বানাচ্ছে, এবং এগুলো লোগো বানানো খুব কঠিন, কি খুব কঠিন না, কিন্তু আমি এখনই আপনাদেরকে দেখাই দিচ্ছি যে খুব কঠিন না। যে যেমন এই যে এই লোগোটা দেখেন, এই যে এই লোগোটা বানাইছে, এইটা এই যে JH ভিতরে দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুব সিম্পলি একটা প্যাটার্ন দিয়ে বানানো যায়। যেমন আমি তো পেজ নেই, দেখেন এই সফটওয়্যারে আমরা কাজগুলো করব। পেজ নিলাম ওয়েব দিয়ে, ওকে, এটা হচ্ছে এইরকম টাইপের। এটা এইখান থেকে এলিপস টুল দিয়ে একটা বৃত্ত নিতে হয়, বৃত্ত, এই এরকমভাবে বৃত্তকে একটা কালার দিতে হবে এবং স্ট্রোক কালারটা অফ করতে হবে। আমি কিন্তু আজকে কিছু শেখাচ্ছি না, আমি জাস্ট আজকে পুরো কোর্সের একটা ওভারভিউ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেউ যদি মনে করেন এটা দেখে আমি এখনই এটা বানায় ফেলতে পারবো, না, আপনি নতুন হতে গেলে পারবেন না। আপনি যখন পুরোদমে ক্লাস বাই ক্লাস আগাবেন, যখন আমরা মূল ক্লাসে বেসিক থেকে ধরবো, একদম সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে আমরা পরবর্তী বিষয়গুলো আগাবো। তো এরকম করে একটা শেপ নিলাম, এই শেপটা আপনি যেভাবে নেন, যেমন এটা হচ্ছে একটু বেশি কর্নার করে নিয়েছে, অর্থাৎ আরও এরকম করে নিয়েছে। এরকম নিলাম, এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করব, তারপরে শিফট হলে চেপে ছোটো করব, ছোটো করে আরেকটা কালার দেব। এই দেখেন আরেকটা কালার, যে কোনো একটা কালার দিয়ে এবার এটাকে এদিক থেকে একটু টেনে দেব, এই থেকে একটু টেনে দেব, এইটুক সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে অল্টার পেস্ট করে কেটে দিতে পারি। দেখেন ওটার মতো হয়েছে কি। এখন এটা ওই অক্ষরের উপর দিয়ে এরকম করে ডিজাইনটা করা হয়েছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা জিনিস। এই দেখেন ডি এর ভিতরে একটা কী দেওয়া হয়েছে, এখানে ডি এর ভিতরে কী দেওয়া হয়েছে বলেন, কে বলতে পারবেন? দেখে আপনারা উত্তর দেন। উত্তর না দিলে আমি আর কি শেখাবো না। দেখি জি জি হ্যাঁ, ফ্ল্যাশ, এটাকে বলা হয় ফ্ল্যাশ আইকন। হ্যাঁ, ফ্ল্যাশ আইকন বা ইলেকট্রিক আইকন, যেটাই হোক না কেন। তো এই আইকনটা কিন্তু আমরা পেন টুল দিয়ে বানাতে পারবো। অর্থাৎ আপনি এটা ডি অক্ষরকে মডিফাই করে একটা লোগো বানাতে চাচ্ছেন, যদি ওরকম করে, তাহলে এটা টাইপ টুল ক্লিক করে একটা ডি অক্ষর লিখতে হবে সুন্দর ফন্টে। তো সুন্দর ফন্টের ভিতরে অনেক ফন্ট আছে, যেমন আমি একদম কমন ফন্ট ইউজ করলাম, এরিয়াল বোল্ড। এখন এই ফন্টটাকে আমাদের কী করতে হবে, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফন্টটাকে ভেঙে ফেলতে হবে। এই ভাঙার পর এবার আমাদের এইখানে যে কাজটা করা হয়েছে দেখেন, এইখানে এই মাথাটা কেটে ফেলা হয়েছে। এই মাথাটা কেটে ফেলার জন্য, তার মানে আমরা এইখান থেকে এই যে এই বরাবর এখান থেকে একটা লাইন নেব, এইখান থেকে একটা লাইন নেব, নিলে এইটুকু সিলেক্ট করব। এবার শেপ বিল্ডারটা দিয়ে অল্টার প্রেস করে ক্লিক করে ডিলিট করে দেবো। দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা করে ফেললাম। এবার আমরা ওই বজ্রপাতের মতো যে আইকন বা যেটা ফ্ল্যাশ আইকন বলা হয়, আমরা এটা গুগল থেকে এনে পেন টুলে ড্র করতে পারবো। ধরেন যে ফ্ল্যাশ আইকন, এই দেখেন এরকম অসংখ্য আইকন আছে ফ্ল্যাশ আইকন, বা আপনি পেন টুল দিয়ে বানায় ফেলতে পারবেন। সো ধরেন যে আমি এটাই নিব, এই ফ্ল্যাশ আইকনটা নিব, সেটা কপি ইমেজ দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, আসলো। এটাকে আমি পেন টুল দিয়ে ড্র করে নিচ্ছি। এখানে দিব, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে এসে এখানে মিলাই দেবো। বাস, ওকে, কমপ্লিট। এখন অনেকে মনে করতে পারেন যে এটার মধ্যে পার্থক্য কী। এটা হচ্ছে কালার দিতে পারো, যে কোনো কালার। এটা কিন্তু এটা ইমেজ, এটা কালার করতে পারবো না, বুঝতে পারছেন? পার্থক্য হচ্ছে এই জায়গায়। ওকে, এবার আমি এটাকে দেখেন এই জায়গায় নিয়ে আসলাম, শিফট চেপে ছোট করে দিয়ে একটু, দেখেন এটা লোগো কিন্তু হয়ে গেল।
এখন ওইটার মাথাটা একটু নিচের দিকে ছিল, তার মানে এটা একটু বাঁকা হয়ে গেছে। আমি চাইলে পেন টুল দিয়ে এটা ডিরেকশনাল পাথ এই বাম দিকে আনতে পারবো, এখানে আনতে পারবো, এভাবে আনতে পারবো। অর্থাৎ আমি যদি চাই যে না এটা আমি কাস্টমাইজ করব, জাস্ট এই পয়েন্টটা ডাবল ক্লিক করে করে আমি এটাকে ইচ্ছা মতো সরাতে পারবো। সরানোর পর এই জায়গাটা আমাকে যদি আমি কাটতে চাই, এটাকে আমি কাটতে চাই, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমি এই অংশটা কেটে দিব, এটা অল্টার প্রেস করে কেটে দেবো। তাহলে কিন্তু দেখেন ওটার মতো কিন্তু মিলে গেল, কিন্তু এই কোণাটা বেশি বাইরে গেছে। সেক্ষেত্রে আমাকে আবার এই পেন টুল ডিরেক্ট ডাবল ক্লিক করে এটাকে একটু চাপা দিতে হবে। সো কাজ কিন্তু কঠিন না, কাজ যদি ভালো করে বোঝেন, টুলস পারলে কাজ কিন্তু সহজ। বুঝতে পারছেন? মানে এই যে জিনিসটা বানালাম, খুব কঠিন লাগলো বানাতে বলেন? দেখা যাচ্ছে না, দেখা না গেলে নতুন করে জয়েন করেন আপনি হয়তো বা। আচ্ছা আমি নতুন করে কেটে আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এটা হচ্ছে গুগল মিটে একটা সমস্যা, বাট এটা হচ্ছে আবার ইয়েতে হয় না, জুমে হয় না। বলেন তো দেখি এই বিষয়গুলো কি বুঝতে পারছেন? মানে খুব কঠিন লাগতেছে কাজগুলো? তো এই ধরনের কাজ, অসংখ্য এই ধরনের কাজ করে আপনি লোগো বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, লোগো বানানো খুবই সহজ, আবার কঠিন না পারলে। যেমন যে কালো কালো দিয়ে যে এখানে দেখেন 3টা লাইন, এই দেখেন এই যে 3টা লাইন, এটা আমরা কীভাবে বানাতে পারি? আপনার রেসপন্সিভ না, আমি এনার্জি পাচ্ছি না। ওকে, আমি এই জিনিসটা দেখিয়ে ক্লাস ক্লোজ করে দেব। সো এই যে দেখেন যেমন যে ওয়াইফাই আইকন এখানে বানানো হয়েছে, সো এখানে অনেকগুলো বৃত্ত দিয়ে এই ওয়াইফাই আইকনটা বানানো যেতে পারে। বা আমি যদি এইটাও বানাই, এটাও একটা ওয়াইফাই আইকনের মতো, এই যে এটা। সো এগুলো হচ্ছে যে আপনি বৃত্ত দিয়ে বানাতে পারবেন, অনেকগুলো বৃত্ত নিলেই হয়ে যায়। মানে আমি এই জিনিসগুলো বোঝাচ্ছি এই জন্য যে আপনারা যখন মূল ক্লাসগুলো করবেন, টুলসগুলো পারবেন, তখন এগুলো খুব ইজিলি পারবেন। যে এটা বৃত্ত নিলাম, স্টক করে দিলাম, এটাকে Ctrl+C Ctrl+F কপি পেস্ট করে আরেকটা শিফট চেপে ছোটো করব। আবার এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করে আবার ছোটো করব। আমি এটা ফার্স্টলি দেখাচ্ছি, আমি আগেই বলছি যে আমি কিন্তু আজকে শেখাচ্ছি না, আমি আপনাদেরকে ওভারঅল ধারণা দিচ্ছি টুলসগুলো কেমন এবং টেকনিকগুলো কেমন সে বিষয়গুলো। এবার আমি এই যে ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এই পার্টগুলোকে সিলেক্ট করবো, অর্ধেক কিবোর্ড থেকে ডিলিট দেবো। এই দেখেন অর্ধেক থাকলো আমার, অর্ধেক থাকলো। এবং এখানে আরও কমানো হয়েছে অবশ্য। আমি যদি এদিক থেকে আরও কমাতে চাই, এইখান থেকে লাইন নিতে পারি, আমি এখান থেকে লাইন নিতে পারি। লাইন নিয়ে লাইনটাকে ফিল কালারটা অফ করে দেবো, স্ট্রোক কালারটা অফ করে দেবো এই লাইনে। তারপর আমি কেটে দিলেই হয়ে যাবে, শেপ বিল্ডার দিয়ে কেটে দিলে কী ব্যাপার, এটার স্ট্রোকটা অফ হয় না কেন? আচ্ছা হয়েছে। এগুলোকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দেব। তারপর এগুলো দেখেন, এগুলোকে দিয়ে ওয়াইফাই এখনও বানাবো আমরা। এগুলোকে ধরি, এই দেখেন শেপ বিল্ডার দিয়ে আমি এগুলো কেটে দেবো। আচ্ছা এই লাইনটা দেখেন কেটে যাচ্ছে, এই যে লাইনটা আরও বড় করতে হবে। এই লাইনটা বড় না করার কারণে ওইটা কেটে যাচ্ছিলো, অর্থাৎ বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিলো। এবার দেখেন একটু কিন্তু থাকলো। আবার এগুলো দেখেন, যদি আমি এগুলোকে একটা ওয়াইফাই আইকনের মতো করতে চাই, এখান থেকে শিফট চেপে একটা লাইন নিব, এখান থেকে একটা শিফট চেপে লাইন নিব, বাস সিলেক্ট করব, শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এগুলো সব ডিলিট করব, শুধু থাকলো আমার এটা। দেখেন তাতেও কিন্তু হয়ে যায়। এবার এটাকে আপনি ঘোরাতে পারেন, যেভাবে শুয়ে দিতে পারেন, এভাবে রাখতে পারেন। আবার এটাকে অল্টার প্রেস করে এই পাশে দিয়ে রিফ্লেক্ট করতে পারেন, প্রিভিউ অন করে। এই দেখেন রাডারের মতো, একটা রাডারের মতো তৈরি হবে, মাঝখানে বৃত্ত দিতে পারি। তো এরকম অনেক কিছু বানানো যায় এই টুলস টেকনিক ভালো করে বুঝতে পারলে। বোঝা গেল? সেই কোর্সটা আমাদের 14 তারিখে শুরু হবে। আমি জাস্ট ডেমো ক্লাস দেখালাম। এবং এই কোর্সের ফাইবার একটা মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার একটা আছে, শাটার স্টক আছে। এই 3টা মার্কেট প্লেস আমরা দেখাবো। শাটার স্টকে আপনি বিভিন্ন কাজগুলো আপলোড করে রাখবেন সঠিক নিয়মে, সঠিক কাজ, এবং এই যে অটোমেটিক ডলার এখানে যোগ হবে, সেল হবে, ডলার যোগ হবে। আর ফাইবার এবং ফাইবারে কাজ করতে হবে ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট।
আর ফ্রিল্যান্সারে বেশিরভাগ কাজ হয় কন্টেস্ট, অর্থাৎ আপনি কন্টেস্ট করবেন, কন্টেস্টে উইন হবেন, কন্টেস্ট করবেন, কন্টেস্টে উইন হবেন। সো ক্লিয়ার সবাই? অন্তত এই রিপ্লাইটা দিয়েন, ক্লিয়ার হলো অন্তত, না হলেও ক্যান্ডিডেট প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আপনাদের ক্লাস টাইম তো 10টা দিন, টাইম চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে কি না? ক্লাস টাইম চেঞ্জ হওয়ার পসিবিলিটি নাই। এটা কেন বলতেছেন আমি জানি না, যদি আপনি মনে করেন যে এই টাইমে আপনি অ্যাভেলেবেল না, কম অ্যাভেলেবেল। এই কোর্সটার ফিচারগুলো আমি আপনাকে বলে দিই মোটা দাগে। এই কোর্সের ফিচার হচ্ছে আপনি এই 4 থেকে 5 মাসের কোর্সটা সম্পূর্ণ শেষ করতে পারলেন না, 4-5 মাস শেষ হয়ে গেল, আপনি কোনো মতে শেষ করলেন, ব্যস্ত ছিলেন, টাইম মতো দিতে পারেন নাই, আপনি চাইলে পরবর্তী বেচ যখন শুরু হবে সেই বেচে আবার অ্যাড হতে পারবেন, তখন আর কোনো ভর্তি ফি লাগবে না, অর্থাৎ এই একটা সুযোগ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ধরেন যে ক্লাস টাইমে আপনি প্রেজেন্ট থাকতে পারছেন না, বাট ক্লাসটা পরে ভিডিও আকারে প্র্যাকটিস করছেন। এখন সেটা যখন প্র্যাকটিস করছে, ধরেন যে প্র্যাকটিস করে সকাল 10টায় প্র্যাকটিস করতেছেন, ঠিক তখনই আপনি এটা প্রবলেম ফেস করতেছেন, বুঝতেছেন না, কোনো জায়গায় আটকে গেছেন, সেটা তখন আমাদেরকে জানালে আমরা সেই বিষয়ে হেল্প করব। টাইম চেঞ্জ হবে না, আমাদের টাইম যেটা সেটাই ফিক্সড, এই টাইমই হবে ক্লাস। মানে টাইম রুটিন দিয়ে তো আমরা কোর্স মানে এডমিশন নেই, রুটিন না দিলে ধরেন যে আন্তর্জাতিক কেউ ভর্তি হবে না, তাই না? রুটিন অনুযায়ী তো সবাই ভর্তি হবে। আচ্ছা, কেটে যাবে 1 মিনিটের মধ্যে, জুম কেটে যাবে, জুম থেকে যারা যুক্ত হয়েছেন আবার একই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? একই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। যারা গুগল মিটে আছেন তাদের কোনো রেসপন্সই আমি পেলাম না, খুবই দুঃখজনক। অনেকগুলো প্রশ্ন করলাম, একটা রেসপন্সও পেলাম না। কোনো কিছু বলার থাকলে চাইলে বলতে পারেন। ভর্তি হওয়ার ফর্মালিটিস কী? ভর্তি হওয়ার বিকাশ, রকেট, নগদে পে করে কনফার্ম করতে হবে। কোর্স ফি, রেগুলার ফি 6,000 টাকা, বাট অফার প্রাইস 4,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আবার আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেও আমরা আরও কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেও বলে দেবো যদি আর কিছু জানা থাকে। ওকে, জুমটা কেটে গেছে, আমি আবারও ওদেরকে জয়েন করে নিচ্ছি। আর গুগল মিটের রেসপন্সিভ যদি কেউ থেকে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। রেসপন্সটা এটাই যে ক্লাসটা বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, এই বিষয়টা নিয়ে কনফিউশন, এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন আছে, এই বিষয়গুলো যদি একটু বলতেন তাহলে আমি বুঝতে পারতাম বা আমার ভালো লাগা কাজ করতো যে ঠিক আছে আমি ক্লাস নিয়েছি, এই কজন মানুষ বুঝতে পারছে, এই জন মানুষ বুঝতে পারেনি। ভর্তি ফি কত? ভর্তি ফি হচ্ছে 4,000, 6,000 টাকা রেগুলার ফি। এই কোর্সে অনেকগুলো স্পেশাল ফিচার আছে, সেই ফিচারগুলোর ভিতরে হচ্ছে ইনকাম না করা পর্যন্ত সাপোর্ট পাবেন, একটা বেচে ভালো করতে না পারলে পরবর্তী বেচে আবার সুযোগ পাবেন, আলাদা করে হেল্প নিতে পারবেন, আর কম বুঝলে আলাদা করে ক্লাস সাপোর্ট নিতে পারবেন। আলাদা করে ক্লাস সাপোর্ট নিলে আলাদা করে কোনো ফি দিতে হবে না, মানে ওই শুধু ভর্তি ফিটাই, আর কোনো এক্সট্রা কোনো ফি নাই। তারপর ক্লাসের ভিডিও ক্লাসের সাথে সাথে পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন। এবং কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট পেয়েছেন, ক্লায়েন্টের কাজ পেয়েছেন বা কন্টেস্টে উইন হয়েছেন, এখন কি করবেন বুঝতে পারছেন না, কীভাবে কী করবেন না করবেন বুঝতে পারছেন না, সেই বিষয়ে পরামর্শ লাগলে সেই বিষয়ে হেল্প করা হবে। অর্থাৎ এমন না যে আপনি কাজ পেয়ে সফল হয়ে গেছেন, ক্লায়েন্টের কাজ পেয়ে গেছেন, তারপরে কোনো হেল্প করা হবে না। কাজ পাচ্ছেন, এখন কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের বাধা অতিক্রম হতে পারে, কাজটা বুঝতে পারছেন না, ক্লায়েন্ট কী চাচ্ছে বুঝতে পারছেন না, ওই ধরনের বিষয়গুলো জানিয়ে আমাদেরকে জানাতে পারলে আমরা হেল্প করব। অর্থাৎ কোনো কিছুর কমতি থাকবে না সাপোর্টের দিক থেকে, আশা করি বুঝতে পারছেন। $3,000 অফার নাই, 3,000 অফার গতকাল পর্যন্ত ছিল, গতকাল পর্যন্ত ওই অফারটা ছিল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কয় মাসের কোর্স? কয় মাস বলতে আনুমানিক 4 থেকে 5 মাস। কারণ হচ্ছে আমি বলি
এই কোর্সের টোটাল অফিসিয়ালি ক্লাস 30টা, বাট মাঝে মাঝে এক্সট্রা ক্লাস থাকে, আরও এক্সট্রা ক্লাস থাকবে প্লাস 30টা। তো ওই অফিসিয়ালি 30টা ক্লাস সপ্তাহে 3টা করে নিতে গেলে এবং প্রতি 10টা ক্লাসের পর আমরা 10 থেকে 12 দিনের একটা ওয়ার্কশপ করাই ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট দিয়ে। আর ওই জিনিসটা হচ্ছে এই কোর্সের মূল ইফেক্টিভ পার্ট। অর্থাৎ মানে আপনি মার্কেট প্লেসে গিয়ে যেন হোঁচট না খান, মার্কেট প্লেসে গিয়ে যেন ক্লায়েন্টের কাজ কী চাইছে বুঝতে পারছেন না, তাহলে যেমন তেমন কাজ দিলে ক্লায়েন্ট একটা ব্যাড রিভিউ দিলে আপনার নতুন করে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। আর সেই জন্য আমরা এই তিনটা ওয়ার্কশপে অর্থাৎ প্রতি 10টা ক্লাসের পরপর 10 দিনের করে একটা ওয়ার্কশপ করাই। আমার যে ক্লায়েন্টের কাজগুলো আমি করছি সেই ক্লায়েন্টগুলোর প্রজেক্টগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। ওখানে কি চাইছে, আপনি কি করলেন, আপনি কোথায় ভুল করলেন, আপনি ভুলটা ধরাই দেবো। এরকম করে যখন আপনি তিনটা প্রজেক্ট করবেন, মানে তিনটা প্রজেক্ট বলতে তিনটা ওয়ার্কশপে প্রায় 15 থেকে 20টা প্রজেক্ট করবেন, 15 থেকে 20টা প্রজেক্ট ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট কমপ্লিট করবেন। আর যখন এতগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন, এতগুলো প্রজেক্ট থেকে ভুল শুধরাবেন, তখন কিন্তু নতুন করে ভুল করার সম্ভাবনা আর মানে থাকবে না। এই জন্য তখন মার্কেট প্লেসে গিয়ে আপনি ফিট হয়েই মার্কেট প্লেসে যেতে পারবেন। আর তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন, ভালো রিভিউ পাবেন এবং পরবর্তীতে এটা আপনাকে কাজ পেতে আরও হেল্প করবে। সো এখন দেখা যাচ্ছে যে কোনো সময় বন্ধ থাকতে পারে, ধরেন যে যেমন ঈদের বন্ধ এক সপ্তাহ চলে যাবে, তারপরে ধরেন যে ওয়ার্কশপ কখনো 10 দিনের জায়গায় 15 দিন হতে পারে। সবাই রিকোয়েস্ট যদি হয়, যে সবাই যদি রিকোয়েস্ট করে যে না আমরা শেষ করতে পারি না, আমাদের আরও 5 দিন সময় বাড়ায় দেন, সেক্ষেত্রে আরও 5 দিন বাড়তে পারে। এই ধরনের টুকটাক সময় বাড়তে গেলে ওই টাইমটা এদিক সেদিক হতে পারে, বাট আনুমানিক 4 থেকে 5 মাস। আশা করি বুঝতে পারছেন। হাসান মিয়া, ক্লিয়ার? সো আমরা 3টা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো থাকবে, এবং পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যত রকমের বিষয় লাগবে, ফাইবার অ্যাকাউন্ট খোলা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা, শাটারস্টক অ্যাকাউন্ট খোলা এবং মার্কেটিং করা, আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ আনা যায়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা যায়, বা আমি বাংলা পারি ইংলিশ পারি না, ইংলিশে কীভাবে কন্টেন্ট লিখতে হয় ক্লায়েন্টের প্রজেক্ট অনুযায়ী, সেগুলো আমরা শেখাবো। সো অনেক কিছুই থাকবে, আশা করি ভালো কিছু পাবেন। এবং যারা মন দিয়ে করে এই কোর্সগুলো শিখেছে তারা কিন্তু ভালো করতে পারছে, যারা ভালো করে শিখেছে তারা কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সো আপনিও চাইলে পারবেন, সবাই পারবে না, সবাই পারবে না, যারা হার্ডওয়ার্ক করবেন তারাই পারবেন। হার্ডওয়ার্ক আপনার সফলতা এনে দেবে, পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে, সহজ কথা। তো আমার কম্পিউটার দোকান আছে, বিজি থাকি, ক্লাসগুলোর ভিডিও দেখে শেখা যাবে, হ্যাঁ যাবে। অনেকে ভিডিও দেখে শিখে, ক্লাস টাইমে অফিস থাকে বা ব্যস্ত থাকে, পরে দেখে। তো পরে দেখতে গেলে আমি তো বললামই, পরে দেখলেন এবং কোনো হেল্প লাগলে আমাকে জানালে আমি সে বিষয়ে আলাদা করে হেল্প করা হবে। সো ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই, চাইলেই সম্ভব, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি একটা এক্সাম্পল বলি, ইচ্ছা থাকলে যে উপায় হয়। আমি আমাদের একটা স্টুডেন্টকে, এবং আমি চাই আপনাদের গল্প যেন করতে চাই, হ্যাঁ ভবিষ্যতে আপনাদের গল্প করতে চাই। এই অনিক পাল জয়রাজ ময়মনসিংহ থেকে 2017 সাল থেকে আমাদের কোর্স করেছে। এখন বর্তমানে কিন্তু নিজে একটা টিম চালায়, হ্যাঁ। এবং দেখেন রেগুলার কিন্তু আমার সাথে কথাবার্তা হয় এখনও, এখনও বিভিন্ন বিষয়ে পরামর্শ, হেল্প, সাপোর্ট, যে কোনো যে বিষয় নিয়ে কথাবার্তা হয়। দেখেন এই যেমন ডলার কোথায় পাঠাবে, ডলারগুলো কোথায় তুলবে, অনেক সময় আমাদের কাছে সেল করে, বা অনেক সময় বিভিন্ন মাধ্যমে সে উইথড্র করে। এখন এই অনিক পাল এর প্রোফাইলটা দেখেন, পোর্টফোলিওটা দেখেন, কাজের কোয়ালিটি দেখেন কী পরিমাণ কাজ করেছে দেখেন। তো সাকসেস কী হবে বলেন? আরেকটা তার গুণ বলি, সে যখন ক্লাস করতো তখন তার বাসায় নেটওয়ার্ক থাকতো না ভালো, ওয়াইফাই তো নাই। 2017 সালে ঘটনা বলতেছি আমি। তো ভর্তি হবার লাস্ট ডেট আগামীকাল। তো এখানে এই যে ওর নেটওয়ার্ক ঠিকমতো থাকতো না, মোবাইল ডাটা দিয়ে ক্লাস করতো মডেম দিয়ে, তো নেটওয়ার্ক পাইতো না, যার কারণে বাহিরে পুকুর পাড়ে বসে মোবাইলে ক্লাস করতো, মশার কামড় খেয়ে। চিন্তা করেন, রাত 10টা 10:30টার দিকে, 10:30 থেকে 11:30 পর্যন্ত গ্রামে নির্জনে পুকুর পাড়ে বসে বসে আপনি ক্লাস করবেন, আরামের ঘুম হারাম করে, করে। সবাই পারবে না? পারবে বলেন, পারবেন সবাই এরকম হার্ডওয়ার্ক? তো এরকম করে সে শিখেছে। বাসায় আবার রুমে গিয়ে
মোবাইল থেকে ডাউনলোড করে নিয়ে আবার মরুময় কম্পিউটারে গিয়ে ঢুকাইয়ে তারপরে ক্লাসটা প্র্যাকটিস করে দেখেছি। অনেকে ধরেন যে কম্বলের নিচে আরামসে ক্লাস করে ওখানে শীতের দিন ওখানে ঘুমিয়ে যায়, আর কি করছে পরের দিন আর ভুলে যায়, কিছু মনে থাকে না। তো সবাই সফল হবে না, তো সফল হবে তারাই যারা ওই পরিশ্রমটা করবে। আপনি যে কোনো পেশা, আমি শুধু ফ্রিল্যান্সিং কথা বলছি না, যে কোনো পেশায় মানে, কিন্তু বেশিরভাগ মানুষ পরিশ্রম করতে চায় না, সত্যিকারের অর্থে পরিশ্রম করতে চায় না। এখন পরিশ্রম না করলে তো আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন না। পরিশ্রম করবেন, সেটা সফলতা পাবেন, 100 পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো তারপরে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সংরক্ষণ রাখতে পারেন, এবং এটাতে হোয়াটসঅ্যাপে নক দিলে আরও কোনো তথ্য জানার থাকলে চাইলে আপনি জানতে পারবেন। আর পরশুদিন থেকে আমাদের ক্লাস শুরু হবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, যাদের দরকার, যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন। আর মূলত এই পেশায় আমি দেশের বাইরে চলে যাচ্ছি, তো যার কারণে প্রবাবলি এটাই লাস্ট ব্যাচ। তার পরবর্তীতে হয়তো বা সময় সুযোগ পেলে আমি নতুন ব্যাচ আনবো, আদারওয়াইজ নতুন ব্যাচ আসা নাও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমি ওখানে যেহেতু জব করার পাশাপাশি আমার ফ্রিল্যান্সিং কাজগুলো আছে, আমার ফ্রিল্যান্সিং কাজগুলো আমার টিম মেম্বার দিয়ে মেনটেন করতে হয়, তো তাদেরকে কাজ বুঝিয়ে তার কাজ তোলা, সেই বিষয়গুলো যখন মেনটেন করতে হবে, অফিস থেকে এসে কতটুকু সময় পাই, টাইম জোনটা মিলে কিনা, সকল কিছুর উপর ডিপেন্ড করে পরবর্তী ব্যাচ আসার সম্ভাবনা হবে। এই হচ্ছে বিষয়। সো ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। ভর্তি হলে দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।